কি অবস্থা? শুনলাম নাতির রহমান মেয়ের বিয়া করছেন। হ্যাঁ বিয়া করছি। আচ্ছা বিয়া করতে আপনাদের কি সমস্যা? হ্যাঁ আমগো যদি আমরা ভালোটা বুঝি, হ্যাঁ তাহলে আপনাদের কোনো সমস্যা আছে? ভাই আমগো তো সমস্যা নাই, সমস্যা হলো তুমি দাঁড়ান আমরা কথা বলি। কাকা বিয়েটা করছেন কেন বলেন তো আমাদের? বিয়া করতে গেলে লেগা তার পুলার বউ দেখে না, আবার খাওয়ান খরচ দেয় না, তাহলে কি করবো? বেটা চলা লাগবো না, মুরব্বী মানুষ। আপনার বয়স কত কাকা? 65। আর আপনার? 23 বছর। হ্যাঁ আপনাকে আগে পরে বিয়ে শাদী হয়েছিল? না আমার আগে বিয়ে শাদী হয়। গার্জিয়ান আছে আপনার? গার্জেন বলতে আমার নানুর বাড়ি থেকে আমি বড় হয়েছি, আর আব্বা আম্মু মারা গেছে। আচ্ছা এখন আপনার আসলে সমস্যাটা কি? যে বিয়ে শাদী করছেন, বিয়ে শাদী করে গেছিলেন বাড়িতে, বাইতে গেছিলাম, তা তারা কি বলে ফলাফতের বোরা? তাকে বাইতে মাইনা নিব না। গেছিল বাড়িতে, মনে করেন লাঠি টাঙ্গাল দাওয়া পিটায় পাটায় বাইর করে দিয়েছে। আবার শুনলাম আপনার নাকি হুমকি দিতেছে তারা, হ্যাঁ হুমকি দিতেছে। যে বিয়ে করছেন বউ ছেড়ে দেওয়ার লাগে। বউ তো ছেড়ে দিলে বিয়ে করিনি, বউটা থাকবো, ওর নামে জায়গা সম্পত্তি যা আছে সব লিখে দিয়ে দিবি। উচিত শিক্ষা দেবেন কি? পোলাহান উচিত শিক্ষা দিবি। এটা ভালো কাম করছে। মানে আপনি কাম করেন কি কাকা? রাজমিস্ত্রির কন্ট্রাক্টর। রাজমিস্ত্রি কন্ট্রাক্টর, তার উনি তো অন্য কামাই করে। হ্যাঁ ভালো ইনকাম আছে। ভালো ইনকাম আছে। তাহলে হ্যার খোঁজ খবর যদি না রাখে তাহলে এখন সম্পত্তি খাওয়াই লাভ। আমার কথা বুঝেন, বেটা কাম করে সচল লোক কেউ নিতে হয় না। বুড়ো হয়ে পড়ে থাকলে দেখবো রে। আরো দেখতাম কেউ তো দেখেন। এই পোলা পুতের বউগুলো সে খারাপ। হ্যাঁ পুত্র বেগুনি খারাপ। আমার বিচারে ভাই বিয়া করছে ভালো কাম করছে, জায়গা জমি লেখা তো আরো ভালো একটা কাম করবে, এটা ভালো কাম করবো। জনমে শিক্ষা হয়ে যাবে একবার। এটা দেখা দিয়ে আরো অনেকে শিক্ষা হবে। হ্যাঁ যেরকম বল জীবনে করা ভাই, আসলে ছেলে মেয়ে বাপ মারা দেখতেছে যে ঘরে বউ আনার পর থেকে সব বউরে দেখে নাকি? এই শালি ঘরে আনলে ঘরে অশান্তি। মনে করেন পোলারা চায় দেখতে, খোঁজ খবর লইতে চায়, এখন মনটা চায়। ওনারা খোঁজ খবর তো লইবার চায়, লইতে গেলে মনে করেন বগল লাগা পারে না। রাত্রের বেলায় যে ঘুমাইবো, পাছা ঘুরাইয়া দিব, এখন বউয়ের কথা না শুনে আর কি করবো? বউ ছাড়তে পারবো না, মামলা খাইবো। ঝামেলা আছে কি? হ্যাঁ পোলারাও ঝামেলা। তো বিয়ে করতে ভালো হয়েছে কি? বিয়ে করে এখন তো ভালো হয়েছে, বিয়া করার পরে আমরা গলার মধ্যে ফাঁসি কিন্তু আর একটু ভালো হইতো যদি আর একটু বয়স্ক দেখা করতো। করছে তো একবারে নাতির রহমান। এখন যাই হোক শোনেন, বিয়ার আগে কি আপনার বলছে সম্পত্তি লিখে দেবে? হ্যাঁ আমার বিয়ে করার আগে দিয়ে সবকিছু বইলে তারপর বিয়ে করছি। সবকিছু বলে বিয়ে করছে কি? উনি আঙ্কেল ভালো আছে, উনি আবার দেখা যায় কি যে এর তো আসলে গরিব, বিয়ে দেবে কেটা? দিবে কেটে বিয়ে দেওয়ার লোক তো নাই। না ভালো করছে। এরপর মনে করেন সয় সম্পত্তি পাইলে এই যে গাজীপুর এলাকায় তো জায়গার দাম আছে, চাচি মেহেন্দি টেন্দি লাগাই দিছে কেটা? বুঝছেন? বিয়ার সময় লাগাইছে। আয়া যাই হোক ভাই, না আমার বিচারে ঠিক আছে। আচ্ছা এখন শোনেন কাকা, এখন ঘটনা হয়েছে যতই হুমকি দমকি দোক সয় সম্পত্তি আপনি ফুলারে দেবেন না, না এই বছরের পরে লিখে দেবেন। হ্যাঁ ছোট করে লিখে দিবি। এ হুমকি আপু জীবন আপনারা এখন যে বিয়ে শাদী করছেন এমনিতে ভালো আছেন? সংসার ভালো চলতেছে? হ্যাঁ ভালো চলতেছে। অনেক কথা বলে কি বুড়া বয়সে বিয়ে করছে, এরকম একটা বিয়ে করলে তো চাচা বিয়ার পাগল হইছে। এখন কেন যে বিয়ে করছে এটা তো তারা জানে না। তুমি চিন্তা করো, নিজের আপন সন্তান বউ দেখে না, আর মানুষ কি দেখবে? তাহলে বেড়াতে হলে তো দর্শক ভাইরা দেখেন, এখানে 65 বছরের চাচা সে বিয়ে করছে 23 বছরের এই তরুণীরে। আসলে কেন বিয়ে করলো পুরো ঘটনা তো আপনারা শুনলেন। যদি এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।